প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এবার খুব বড়সড় একটা অপবাদ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে চুরির অপবাদ। কি চুরি করলেন তিনি হাত জোড় করে মিডিয়ার সামনে কিন্তু কথা বলতেও দেখা গিয়েছে। এবার সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কাবুলিওয়ালার ডিরেক্টর সুমন জানিয়েছেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে সিনেমা বেরিয়েছে অভিমান, যা ট্রেলার এবং টিজার তিনি দেখেছিলেন, সেটা দেখে তিনি সত্যিই খুব আহত হয়েছিলেন। তিনি জানিয়েছিলেন বিগত 2.5 বছর থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তিনি একটা গল্প শোনাচ্ছেন, যে গল্পের মিল রয়েছে সম্পূর্ণভাবে, ক্যারেক্টারের যে মিলটা রয়েছে সেটা অভিমানে তিনি তুলে ধরেছেন, সেটাও বিনা পারমিশনে। এখানে গল্প চুরির কথা সুমন একেবারেই বলেননি। তিনি জানিয়েছেন যে আমি যে ক্যারেক্টারগুলোকে তুলে ধরেছিলাম, যে একজন সুপারস্টার হুট করে তার সমস্ত কিছু ধ্বংস হয়ে সে একেবারেই নিঃস্ব হয়ে যাবে, হুইল চেয়ারে বসে থাকবে, বুড়ো হয়ে যাবে, তার একটা ম্যানেজার হবে, সেও খুব দুস্থ মতো হবে, যাকে আমরা কাঞ্চন মল্লিক হিসেবেই ভেবেছিলাম। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই কথা জানে, অর্থাৎ তার সাথে এই সব নিয়ে অনেক আলোচনা হয়েছে। এছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে লুক রয়েছে সেই নিয়েও নাকি তিনি আলোচনা করেছিলেন, তার মধ্যেও মিল খুঁজে পাচ্ছেন। মস্তিষ্কজনিত রোগ থাকা, নিজের ছবি ভেঙে ফেলা, এই প্রত্যেকটা জিনিস নাকি মিলে যাচ্ছে তার বলা গল্পের অনুযায়ী। এবার সুমন জানিয়েছেন আমার এই যে বিরোধিতা করা, সেটা কিন্তু কোনো কপিরাইট জনিত বিরোধিতা নয়। আমার বিরোধিতা বিশ্বাস এবং নৈতিকতা নিয়ে। আমি বিশ্বাস করে তোমাকে একটা গল্প বলছিলাম, আমি ক্যারেক্টার তৈরি করছিলাম, সেই ক্যারেক্টারটিকে তুমি নিঃশব্দে অন্য একটা গল্পের মধ্যে ঢুকিয়ে দিলে, এটা কিন্তু ঠিক হয়নি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিশ্বাসের নৈতিকতা কি এতটাই ঠুনকো? সুমন এও জানায় যে আমি আমার কথা বাদই দিলাম, কিন্তু নতুন যে ছেলেমেয়েরা গল্প নিয়ে আসবে, তারা কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সেই গল্প বিশ্বাসের সাথে শোনাতে পারবে? যে এই গল্প শোনানোর পর যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গল্পটি না করে তার সাথে, ওই ক্যারেক্টারটি সে অন্য কোনো গল্পতে বা অন্য কোনো ছবিতে ইউজ করবে না। এই বিশ্বাসটা যদি না থাকে ইন্ডাস্ট্রির মধ্যে, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি টিকবে না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অভিমানের টিম থেকেও কিন্তু এর উত্তর দেওয়া হয়েছে। তারা জানিয়েছেন যে আমরা কোনো রকম এই ধরনের কোনো কিছু চুরি করা হয়নি, এই ধরনের চুরির কাজও করা হয়নি, না গল্প। যেটা সুমন বলেনি সেটা মিডিয়াতে বলছে। মিডিয়াতে প্রথমে কথাটা উঠে গিয়েছিল যে গল্প চুরি হয়েছে, স্ক্রিপ্ট চুরি হয়েছে, কিন্তু ব্যাপারটা স্ক্রিপ্ট নয়, ব্যাপারটা হচ্ছে ক্যারেক্টারাইজেশনের। সেই প্রোফাইলটাকে চুরি করা হয়েছে, যেটা সুমন নাকি তৈরি করেছিল। এবার অভিমানের টিম কি সত্যি কথা বলছে, নাকি প্রসেনজিৎ এখানে সত্যিই তার সেই গল্পের ক্যারেক্টারটিকে চুরি করেছে, এটাই হচ্ছে সময় বলে দেবে। বাকি আপনারা অভিমান সিনেমা যদি দেখে থাকেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।